আপনারা অনেকেই টমেটো চাষ করেন। আজকে আমি আধুনিক পদ্ধতিতে টমেটো চাষ সম্পর্কে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। টমেটোর অনেকগুলো জাত রয়েছে বাজারে, সেখান থেকে আপনারা ভালো মানের কিছু জাত নির্বাচন করবেন। এবং টমেটো তিনভাবেই রোপণ করা যায়: গ্রীষ্মকালীন, বর্ষাকালীন এবং শীতকালীন। তো আমি তিন সময়ের যে প্রয়োগের সময় যে সারের প্রয়োজন, এই সার সম্পর্কে আমি একটু আপনাদের সঙ্গে কথা বলি। টমেটোর গাছ মাটি থেকে প্রচুর পরিমাণ খাদ্য উপাদান গ্রহণ করে। বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে খাদ্যের অভাব হলে গাছ দ্রুত বাড়ে না এবং পরবর্তী পর্যায়ে খাদ্যের ঘাটতি ফলন অনেক কমিয়ে দেয়। মাটি পরীক্ষা করে জমির চাহিদা অনুযায়ী সার প্রয়োগ করাই সবচেয়ে ভালো। তবে গড়পড়তায় টমেটো চাষের জন্য প্রতি শতাংশ জমিতে যে সারের দরকার হয়, সার প্রয়োগ ইউরিয়া ও এমওপি সার ব্যতীত বাকি সব সার মূল জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে এবং মাটির সাথে ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। তবে দস্তা ও টিএসপি একসাথে প্রয়োগ করা উচিত নয়। ইউরিয়া ও এমওপি সার সমান 3 ভাগে ভাগ করে 3 বারে উপরে প্রয়োগ করতে হবে। প্রথম ভাগ চারা রোপণের 10 থেকে 15 দিন পর, দ্বিতীয় ভাগ চারা রোপণের 25 থেকে 30 দিন পর, তৃতীয় ভাগ চারা রোপণের 40 থেকে 45 দিন পর উপরে প্রয়োগ করতে হবে। আর চারার বয়স 25 থেকে 30 দিন অথবা 4 থেকে 6 পাতা হলে মূল জমিতে রোপণ করবেন। বীজতলা থেকে চারা অত্যন্ত যত্ন সহকারে তুলে চারা যেন শিকড় নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে আপনার মাটি ভেজা অবস্থায় রোপণ করবেন। চারা রোপণের আগে উপরে তোলা চারা গাছটি গোড়া 2% ইউরিয়া এবং 2% বোরিক অ্যাসিড দ্রবণে ডুবিয়ে নিলে চারা গাছটি তাৎক্ষণিকভাবে খাবার পায়, ফলে পাতা হলুদ বা বিবর্ণ হবে না। প্রথমে 1 মিটার চওড়া বেড তৈরি করে নিতে হবে। প্রতি বেডে 2 লাইন করে চারা রোপণ করতে হবে। লাইন থেকে লাইনের দূরত্ব হবে 60 সেন্টিমিটার এবং প্রতি লাইনে চারা থেকে চারা 60 সেন্টিমিটার দূরত্বে লাগাতে হবে। একটি বেডে 2 লাইনের টমেটো চারা রোপণ করার ক্ষেত্রে চারাগুলো ত্রিভুজ আকৃতির লাগাতে হবে। বিকেলে পড়ন্ত রোদে চারা রোপণ করাই উত্তম এবং লাগানোর পর গোড়ায় হালকা সেচ প্রদান করতে হবে। আর সেচের বিষয়ে যদি আমি একটু কথা বলি, তাহলে চারা রোপণের 3 থেকে 4 দিন পর পর্যন্ত হালকা সেচ ও পরে প্রতি কিস্তিতে সার উপরি প্রয়োগ করার পর জমিতে সেচ দিতে হবে। গ্রীষ্ম মৌসুমে টমেটো চাষের জন্য ঘন ঘন সেচের প্রয়োজন হয়। বর্ষা মৌসুমে তেমন একটা সেচের প্রয়োজন হয় না। টমেটোর গাছ জলাবদ্ধতা কিন্তু একদমই সহ্য করতে পারে না। সেচ অথবা বৃষ্টির অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশনের জন্য নালা পরিমিত চওড়া 30 থেকে 40 সেন্টিমিটার এবং একদিকে সামান্য ঢালু হওয়ার দরকার। সেচ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে সেচের পানি কখনোই যেন বেডের উপর উঠে না আসে। নালাতে সেচ দিতে হবে। নালা থেকে শোষণের মাধ্যমে বেড ও গাছ পানি সংরক্ষণ করতে পারে। সূর্যের প্রখরতা থেকে চারা গাছকে বাঁচানোর জন্য ছায়াদানের ব্যবস্থা করতে হবে। প্রতিটি সেচের পরে মাটির উপরিভাগে চটা বা চাকা মাটি ভেঙে দিতে হবে যাতে মাটিতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে। আর যদি আমি বিশেষ পরিচর্যার কথা বলি, তাহলে সেক্ষেত্রে প্রথমে ফুলের গোছার দিক নিচের কুশিটি ছাড়া নিচের সব পার্শ্বকুশি ছেটে দিতে হবে। বাউনিয়া দেয়া গাছে বাঁশের ঝুঁকি দিয়ে ঠেকনা দিতে হবে এবং ফলের যে বিষয়টি আছে, ফলের নিচে ফুল ঝরে যাওয়ার পর থেকে যে দাগ থাকে ওই স্থান থেকে লালচে ভাব শুরু হলেই বাজারজাতকরণের জন্য ফল সংগ্রহ করতে হবে। এতে ফল অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। অপরিপক্বিত অবস্থায় ফল তুলে হরমোন প্রয়োগ ফল পাকানোর হলে ফলের স্বাভাবিক স্বাদ ও পুষ্টিগুণ কিন্তু নষ্ট হয় এবং ফলনও অনেক কমে যায়। তাই এভাবে ফল সংরক্ষণ ও পাকানো একদমই ঠিক হবে না। আর যদি মেয়াদ হয় সেটি হচ্ছে 100 থেকে 140 দিন। জাতভেদে 15 থেকে 15 টন পর্যন্ত প্রতি একরে উৎপাদন হয়ে থাকে। মৌসুম, জাত, আবহাওয়া এবং পরিচর্যা অনুযায়ী প্রতি একর জমিতে 50 টনেরও বেশি টমেটো পাওয়া যায়। যদি আপনার সব কিছু মৌসুম, জাত, আবহাওয়া সব কিছু মিলিয়ে যদি ভালো থাকে। আর বাজারে কিন্তু অনেক টমেটো জাত রয়েছে, এগুলো আপনারা একটু দেখে শুনে নেবেন। আর হচ্ছে গ্রীষ্ম ও বর্ষায় যে চাষ পদ্ধতি সেটি নিয়ে আমি একটু আলোচনা করি। আর সেটি হচ্ছে গ্রীষ্ম ও বর্ষাকালে টমেটো চাষ করার জন্য বাড়ি 4 হাইব্রিড টমেটো জাত
আপনারা যদি চান রোপণ করতে পারেন। যাই হোক, আমরা এটা অন্য একটা কোনো ভিডিওতে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো যারা কোকোপিটে উৎপাদিত চারা সংগ্রহ করতে চান তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা চারা সংগ্রহ করতে পারেন। আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটিও কমেন্টস করে জানাবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।